200 বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা। তারা চেয়েছিল এই ভারতের মাটি থেকে কোরআনকে মিটিয়ে দাও। কয়েক লক্ষ কোরআনকে গুজরাটের গোমতী নদীর তীরে জ্বালিয়েছে। আল্লাহর কসম, তারপরও কোরআনকে মিটাতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে কাবা ঘরের মধ্যে কোরআন পড়ছেন, আর বেঈমান কাফেররা চারিদিকে তাবলীগ করছে। কিসের তাবলীগ? আল্লাহ কোরআনের আয়াত পাঠিয়েছেন নবীজির কাছে যে শোনো, বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে তোমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে আমার নবী, বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে তাবলীগ করছে, নবী যে কোরআন পড়ে সে কোরআন তোমরা শ্রবণ করো না, বরঞ্চ হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও আটকাতে পারেনি ইসলামকে। আজকে গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। জোরে একবার বলুন নারে তাকবীর। আরো জোরে বলুন নারে তাকবীর। আমার মুসলমান ভাই, পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই কোরআনকে মিটিয়ে দিই, ইসলামকে মিটিয়ে দিই। মুসাকে মিটানোর জন্য এসেছিল ফেরাউন, নিজে মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ এসেছিল ইব্রাহিমকে জ্বালাতে, আল্লাহর কসম ইব্রাহিমের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। নমরুদ যখন আগুনে নিক্ষেপ করবে শুনেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করলেন ইব্রাহিম নবী, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নেই, তুমি এই নমরুদের হাত থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ সঙ্গে সঙ্গে আগে হুকুম জারি করলেন, কোরআনে আছে কুলনা ইয়া না রুকুনি ফারতাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। আর সেই আগুন ঠান্ডা হয়ে ফুলের বাগিচায় ইব্রাহিম নবী বসে জিকির করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদের চোখ চড়ক গাছ, ইব্রাহিমকে জাদুঘর বলেছে, তার পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। এটা আমার আল্লাহর কুদরত, জ্বালাতে পারেনি। শুনলেন মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রমাণ দিয়েছে। এরকম ইসরায়েল নয়, আমেরিকা, ইসরায়েল, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চায়না সব যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলছি কোরআনকে মিটাবার ক্ষমতা নেই। যারা মনে মনে করছেন যে আজকে ভারতের মাটিতে বসে অনেকজন বলছে, ভারতের কর্তা মিডিয়ারা যে মুসলমান, এই উলামারা, এই মুসলমানরা কেন ফিলিস্তিনের জন্য দোয়া করছে, ফিলিস্তিনের জন্য কেন দোয়া? তাইলে আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোরা হারামের আওলাদের জন্য কেন দোয়া করছিস? তোরা কেন ইসরায়েলের পাশে? শুনে নেন, যারা মুসলমান শিক্ষিত আছেন, যাদের মনে মনে হচ্ছে এই মৌলবীরা মাদ্রাসা ছাত্র, এরা স্কুলে যায়নি তাই এরা ফিলিস্তিনের জন্য দোয়া করছে। আমরা ভারতবাসী, এখানে ভারতবাসীর মামলা নাই। কোরআন শুনেলেন, কোরআনে আছে এক মুসলমান আর এক মুসলমানের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস বুখারী শরীফের রওয়ায়াতে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ।